সুইট হোম টু কোরিয়ান টিভি সিরিজটি দেখানো হয় একটি মিলিটারি এক্সপেরিমেন্ট দিয়ে এবং আমাদের ডক্টর লিমকে দেখানো হয় যে একজন ইনফেক্টেড স্পেশালিস্ট। সে বিশ্বাস করে যে হিউম্যানিটি একটি ভাইরাসের মতো এবং সে বলে যে মনস্টাররা কাজ করবে এই বিশ্বকে বাঁচানোর জন্য। এরপরে আমাদেরকে কিছু মিলিটারিদেরকে দেখানো হয় যারা কাউকে কল করে বলে যে স্পেশাল ইনফেক্টেড যে মানুষগুলো ছিল তারা কোনো না কোনোভাবে হাইজ্যাক হয়ে গিয়েছে এবং সেই স্পেশাল ইনফেক্টেড মানুষগুলোকে বাঁচানোর জন্য তারা রওনা দেয়। তারপরে আমাদের হাইজ্যাকার স্যাংউককে দেখানো হয় এবং স্পেশাল ইনফেক্টেড হিয়নসুকে দেখানো হয়। হিয়নসুকের জ্ঞান ফিরে আসলে সে বুঝতে পারে যে এটি সাংউক না বরং ওই গ্যাং এর স্পেশাল ইনফেক্টেড উইমিয়ং। সিজন 1-এ সাংউকের বডি টেক ওভার করে নিয়েছে এবং এটি শোনা মাত্রই হিয়নসুক অনেক রেগে যায় এবং তাকে মারধর করতে শুরু করে, যার কারণে তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এবং আমরা গত পর্বে দেখেছিলাম যে মিলিটারিরা কিছু মানুষদেরকে বাঁচিয়ে নিয়ে গিয়েছিল যারা ওই ঘটনা থেকে বেঁচে এসেছে এবং একটি নিরাপদ বেসমেন্টে তাদেরকে নিয়ে যায় এবং মিলিটারির একজন ব্যক্তিকে শুট করে মেরে ফেলে কারণ তারা ভাবে যে সে হয়তোবা ইনফেক্টেড। পরে তারা বুঝতে পারে যে তারা একজন ভালো মানুষকে মেরে ফেলেছে এবং তখনই সেখানে একটি মনস্টার চলে আসে এবং সোলজাররা তাকে শুট করতে শুরু করে। মনস্টারকে মারার চক্করে অনেক সাধারণ ইনোসেন্ট মানুষও মারা যেতে শুরু করে। তখন ওই মনস্টারকে দেখানো হয় যে একটি বাচ্চা তার মার জন্য কান্না করছে, তাই সেই মনস্টারটি ওই বাচ্চাটিকে বাঁচিয়ে নেয় এবং তার মার কাছে তাকে দিয়ে আসে। কিন্তু এরকম একটি অবস্থা দেখেও সোলজাররা একদম হেজিটেট না করে তাকে মেরে ফেলে এবং আমরা জানতে পারি এই মনস্টারটি তার বেবিকে বাঁচানোর জন্য সবার উপরে আক্রমণ করছিল এবং ওই মনস্টারটিকে তারা আগুনে পুড়িয়ে মেরে ফেলে এবং তার বাচ্চাটিকে সার্জেন্ট ছেড়ে দেয়। তখন একজন মিলিটারি সেই সার্জেন্টকে জিজ্ঞাসা করে যে সে এটা কেন করলো। তখন সার্জেন্ট তাকে বলে যে আমরা শুধু মনস্টারদের বিরুদ্ধে ফাইট করছি যারা আমাদের ক্ষতি করছে এবং উইমিয়ংকে দেখানো হয় যে হিয়নসুককে নিয়ে একটি শপিং মলে গিয়েছে এবং উইমিয়ংও হিয়নসুকের মতো একজন স্পেশাল ইনফেক্টেড এবং উইমিয়ং দেখতে পায় যে একটি মনস্টার একটি মহিলাকে তাড়া করছে এবং সে মহিলাটিকে বাঁচিয়ে নেয় এবং সে হিয়নসুককে প্রমিস করে যে সে এখন আর ইনোসেন্ট কাউকে মারবে না এবং উইমিয়ং হিয়নসুককে রিকোয়েস্ট করে যে তাদের উচিত মিলিটারিরা যেসব স্পেশাল ইনফেক্টেডদেরকে আটক করে রেখেছে তাদের বাঁচানোর জন্য এবং হিয়নসুক রাজি হয়ে যায়। এবং তখন যখন সে গাড়ি চালিয়ে যাচ্ছিল তখন সাংউকের কিছু মেমোরি উইমিয়ং দেখতে পায়, যার কারণে তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অ্যাক্সিডেন্টের কারণে একজন সোলজার আহত হয়েছে এবং সে হিয়নসুকের কাছে সাহায্য চায় এবং হিয়নসুকও তাকে সাহায্য করে এবং উইমিয়ংও সার্ভাইভ করে যায় এবং সে রিয়েলাইজ করতে পারে যে সাংউকের বডি এখন অনেক দুর্বল হয়ে গিয়েছে, তাই সে বডি টেক ওভার করার জন্য অন্য একটি বডি খুঁজছে। হিয়নসুক তাকে অপমান করে এবং বলে যে তুমি একটি প্যারাসাইট ছাড়া আর কিছু না এবং তাকে বাঁচিয়ে দেয় শেষবারের জন্য এবং উইমিয়ংকে টেনে টেনে সে মিলিটারির কাছে নিয়ে যাচ্ছিল তখন মিলিটারিরা তাকে শুট করে দেয় এবং সেখানে আমরা লি কিয়ংকেও দেখতে পাই এবং সে মিলিটারি ল্যাবে পৌঁছে যায় এবং সে সেখানে দেখতে পায় যে তার হাজব্যান্ডের বডি সেখানে আছে, যা দেখে সে কান্না করতে শুরু করে। তখনই তার লিভার পেইন হতে থাকে এবং আমরা বুঝতে পারি যে লি কিয়ং এর পেটে একটি মনস্টার বেড়ে উঠছে। উইমিয়ং সবকিছু দেখছিল এবং সে লি কিয়ং এর হাজব্যান্ডের থেকে মনস্টারের এনার্জি চুষে নেয় এবং নিজেকে রিজেনারেট করে নেয় এবং ইয়ন ইউ ও জিসুকে দেখানো হয় যারা অন্যান্য সার্ভাইভারদের সাথে মিলিটারি ক্যাম্পে যাচ্ছিল। কিন্তু তখনই সেখানে আমরা ডক্টর লিমকে দেখতে পাই যাকে গভর্নমেন্টের অফিসাররা প্রশ্ন করছিল এবং তারা ভ্যাকসিন চাচ্ছিল, কিন্তু ডক্টর লিম তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয়, যার কারণে তারা ডক্টর লিমকে হিট করে দেয়, মানে গান দিয়ে শুট করে দেয়। কারণ তারা এই ভ্যাকসিনের ব্যবহার শুধু ইম্পর্টেন্ট পিপল আছে যারা কোরিয়াতে তাদের উপরেই অ্যাপ্লাই করতে চাচ্ছিল, কারণ তারা কোরিয়ার পপুলেশনও কমাতে চাচ্ছিল, যার কারণে তারা সেখানে থাকা যেসব সেভিয়রদের আমরা দেখতে পাই এবং গভর্নমেন্টের লোক তাদের শেল্টারের উপরে মিসাইল লঞ্চ করে দেয়, যার কারণে সেখানে থাকা বিল্ডিংগুলো কোল্যাপস করতে শুরু করে এবং সেখানে ধ্বংসাত্মক অবস্থা সৃষ্টি হয় এবং সেখানে থাকা জিসো বিল্ডিং এর নিচে চাপা পড়েই মারা যায় এবং ইয়ন উ যে করেই হোক সেখান থেকে সার্ভাইভ করে যায় এবং ইয়ন উ একটি বাচ্চাকে বাঁচাতে যায়, কিন্তু তখনই সে দেখতে পারে যে জিসুর উপরে একটি বিল্ডিং কোল্যাপস করে যায় এবং ওই ছেলেটি সহ সে জিসুকে বাঁচাতে পারে না এবং আমরা ব্যাকগ্রাউন্ড থেকে শুধু জিসুর চিৎকারের আওয়াজ পাই। এরপর আমাদের উইমিয়ংকে দেখানো হয় যে আবারও ইয়নসুককে পেয়ে যায়। সে ডক্টর লিমের সাথে কোলাবোরেশন করছে কারণ সে ভ্যাকসিন তৈরি করতে পেরেছে
এবং এটি বলেছে সেখান থেকে চলে যায়, তখনই হিউন সুক তার পাখা বের করে নেয় এবং উই মিয়ংকে আক্রমণ করতে শুরু করে দেয়। যদিও সে তার পাওয়ার কন্ট্রোল করতে পারছিল না, কিন্তু যে করেই হোক সে উই মিয়ংকে একটি তুমুল ফাইট দেয়, কিন্তু একটি পর্যায়ে সে উই মিয়ং এর সাথে পেরে ওঠে না। ওদিকে আমাদেরকে লি কিয়ংকে দেখানো হয় যে কিনা তার লিভার পেইনের কারণে সেখান থেকে কোনোভাবে চলে আসে এবং তখনই সেখানে সে একটি বাচ্চা মেয়ের জন্ম দেয় এবং সে ভালো করেই বুঝতে পারে যে তার মেয়েটি হবে একটি মনস্টার এবং তখনই সেখানে লি কিয়ং যে বরফের উপর ছিল সেটিও ভেঙে যায় এবং সে পানিতে পড়ে যায়। এরপর গভর্নমেন্টের একটি মিটিং দেখানো হয় যেখানে লিম এখনও তাদের সাথে কোলাবোরেশনের জন্য রাজি হচ্ছিল না, কিন্তু তখনই সেখানে সার্জেন্ট টক তার সৈন্যদের নিয়ে চলে আসে এবং গভর্নমেন্টের সকল লোকদেরকে মেরে ফেলে এবং সে ডক্টর লিমের সাথ দেয় এবং সে বলে যে সে ডক্টর লিমকে সাহায্য করবে এবং যে সার্ভাইভাররা বেঁচে গিয়েছিল তারা স্টেডিয়ামের নিচে ছিল সার্জেন্টের আন্ডারে। মিলিটারিদের মধ্যে যারা বেঁচে ছিল তারা ছিল এবং কয়েকদিন পরে আমাদেরকে দেখানো হয় যে চিফ জি এর হাজবেন্ড সাপ্লাই মেশিনের ভেতরে ইউন ওর উপরে আক্রমণ করে দেয়, কারণ চিফ জির হাজবেন্ড কনভার্ট হয়ে গিয়েছিল একটি মনস্টারে। কিন্তু তখনই কেউ একজন আসে ইউন ওকে বেঁচিয়ে দেয় এবং তার হাতে একটি লাল কাপড় বেঁধে দেয় এবং ইউন ও ভাবে যে তার ভাই হয়তোবা তাকে বাঁচিয়েছে এবং ইউন ও যখন রেস্কিউ হয় তখন তাকে সবাই ব্লেম করে চিফ জির হাজবেন্ডকে মারার জন্য, যার কারণে চিফ জির আন্ডারে যেসব মানুষ ছিল তাদের কাছ থেকে ইউন ও আলাদা হয়ে যায়, যার জন্য ইউন ও একা একাই বেরিয়ে যায় তার ভাইকে খোঁজার জন্য এবং ইউন ইওকে খোঁজার জন্য চিফ জি কিছু সার্ভাইভারকে ইউন ইওর পেছনে পাঠিয়ে দেয় কারণ সে কি করছে সেটি জানার জন্য। এবং তাদের মধ্যে আমাদের একটি ছেলেকে দেখানো হয় যে তার মাকে বাঁচানোর জন্য ভ্যাকসিন খুঁজতে যায়। তার মাকে বাঁচানোর জন্য যখন সে বের হয় তখন সে দেখতে পারে একজন মিস্টিরিয়াস গার্ল ঘুমিয়ে আছে। তখন সে যখন তাকে ধরতে চায় দেখে যে তার চোখ সাদা হয়ে যায় এবং সে তাকে আক্রমণ করে দেয় এবং চিফ জি সদস্যরা ইউন ইওকে মারতে আসে। তখন ওই মিস্টিরিয়াস গার্লকে দেখানো হয় যে মানুষকে টাচ করে এবং তাদেরকে বিভিন্নভাবে ম্যানিপুলেট করে কনভার্ট করে ফেলে এবং ইউন ইউকে অনেক মনস্টার আক্রমণ করে দেয়, কিন্তু সে আবারও বেঁচে যায় এবং সে ভাবে তাকে হয়তোবা তার ভাই আবারও বাঁচিয়েছে এবং ইউন ইউ ওই মিস্টিরিয়াস গার্লকে দেখতে পায় যার হাতেও লাল স্কার্ফ বাঁধা ছিল। এরপরে ওই ছেলেটিকে দেখানো হয় যে তার মার জন্য ভ্যাকসিন খুঁজতে বেরিয়েছিল, সে ইনফেক্টেড হয়েছে এবং তাকে কেউ ডাক্তার লিমের কাছে নিয়ে আসে এবং সে ভাবতে থাকে এটি হয়তো বা একটা নিউ এভলিউশন হবে মনস্টারদের। এরপরে আমরা ইউন ইউর সাথে একটি সোলজারকে দেখতে পাই যে কিনা ইউন ইউকে অনেক বেশি পছন্দ করত, কিন্তু ইউন ইউ তাকে মোটেও পাত্তা দিচ্ছিল না। এরপর ইউন ইউর সামনে আবার ওই মিস্টিরিয়াস মেয়েটি চলে আসে, কিন্তু ইউন ইউর সাথে থাকা মিলিটারি ওই মেয়েটিকে মারতে গেলে তখন তারা দেখতে পায় যে একটি মহিলা তাদের উপরে গান পয়েন্ট করে আছে এবং এটি আর কেউ না, এটি ছিল লি কিয়ং এবং আমরা জানতে পারি ওই মেয়েটি হচ্ছে লি কিয়ং এর মেয়ে। ওই ছেলেটি এবং ইউন ইউ তাদেরকে ফলো করতে গিয়ে একটি ট্র্যাপের মধ্যে পড়ে যায়। এরপর ডক্টর লিম ওই ইনফেক্টেড ছেলেটিকে তার মার সামনে নিয়ে যায় এবং সে ভালোভাবে জানতে পারে যে এটি তার মা, কিন্তু তারপরও তাকে মেরে ফেলে এবং এই ঘটনার পরে ডক্টর লিম সার্জেন্ট স্টকের কাছে যায় এবং বলে যে এই ঘটনাটি যেন সে হাইড করে রাখে, না হলে সার্ভাইভারদের ভিতরে গোলমাল শুরু হয়ে যাবে এবং ওই মিলিটারি ওই ছেলেটি এবং ইয়েনও যে করে হোক বেঁচে যায় এবং তাদের সামনে দুজন লোকের দেখা হয়ে যায় এবং তারা তাদের দুজনকে ধরে একটি জেলখানায় আটক করে দেয়, কারণ তারা শিওর ছিল না যে আদৌ তারা ইনফেক্টেড আছে কিনা এবং ছেলেটি আবারও তার ফিলিংসের কথা তাকে বলে, কিন্তু ইয়েনিও বলে যে তার জন্য তার কোনো ফিলিংস নেই। এরপরে আমাদের লি কিয়ংকে দেখানো হয় যে তার মেয়েকে একটি জাহাজের কয়েদখানায় বন্দি করে রাখে এবং সে তার মার কাছ থেকে বাঁচার জন্য সেখানে তার পাওয়ার দিয়ে আগুন ধরিয়ে দেয় এবং আমাদের ওই বেবি মনস্টারটিকে দেখানো হয় যে কিনা ওই মেয়েটিকে বাঁচাতে আসে, কিন্তু লি কিয়ং ওই মনস্টারটিকে মেরে ফেলে, যার কারণে তার মেয়ে তার উপরে রাগ হয় এবং সে জাহাজ থেকে ঝাঁপ দিয়ে দেয় এবং লি কিয়ং তার মেয়েকে আবারও খোঁজার জন্য চলে যায়। এদিকে ওই মিলিটারি ও ইউনকে যারা আটক করে রেখেছিল সেখানে তার মেয়ে আসে, কারণ সে ওই মিলিটারি ছেলেটির প্রেমে পড়েছিল। এরপরে আমরা দেখতে পাই যে সার্জেন্ট স্টকও ইনফেক্টেড হয়ে গিয়েছে এবং ডক্টর লিম তাকে একটি ইনজেকশন দেয়, কারণ সেও তাকে স্পেশাল ইনফেক্টেড তৈরি করতে চায়। এরপরে লি কিয়ং এর মেয়ের সাথে আবারও ইয়ন ওর দেখা হয়ে যায়, কিন্তু ওই ইনসিডেন্টের পরে সে ভাবতে থাকে সকল মানুষ ইভিল এবং সে তাকে একটি গর্তের ভিতর ধাক্কা দিয়ে দেয়, কিন্তু তখনই ডানা মেলে সেখানে কেউ একজন আসে এবং ইয়ন ইওকে বাঁচিয়ে নেয় এবং আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পারি যে লি কিয়ং যখন তার বাচ্চাকে মারতে গিয়েছিল তখনই সেখানে হানসোক চলে আসে
এবং সে লি কিয়ংকে বোঝায় যে সকল মানুষ মনস্টার হয় না, এবং সে লি কিয়ংকে আশ্বস্ত করে যে সে তার মেয়ের স্পেশাল খেয়াল রাখবে। এবং তার মেয়ে যখন টিনেজারে পরিবর্তন হয় তখন সে দেখতে পারে যে তার মেয়ে মানুষকে ম্যানিপুলেট করে একজন মানুষকে দিয়ে আরেকজন মানুষকে মেরে ফেলতে পারে, যার কারণে সে আবারও ভাবতে বাধ্য হয় সে তার মেয়েকে মারবে কিনা। কিন্তু তখনই সেখানে আবারও হিয়নসুক চলে আসে এবং তাকে বোঝাতে শুরু করে। এরপরে প্রেজেন্টে ইয়নইউ বুঝে যায় যে এতদিন ধরে তাকে যে বাঁচিয়ে আসছিল সে তার ভাই না বরং হিয়নসুক ছিল, এবং ইয়নইউ যখন তার কাছে আসতে চায় সে তার পাখা দিয়ে তাকে দূরে সরিয়ে দেয়। এরপরে আমাদেরকে দেখানো হয় লি কিয়ংকে সেই জ্বলন্ত বোর্ড থেকে ওই বেবি মনস্টার এবং হিয়নসুক বাঁচিয়ে নিয়ে আসে, এবং ইয়নইউ যখন তার এলাকায় ফিরে আসে যারা তাদের আটক করে রেখেছিল তখন সে দেখতে পায় যে ওই দম্পতির মেয়ে এবং সেই মিলিটারি মাশরুমের ভাইরাস দ্বারা অ্যাফেক্টেড হয়ে গিয়েছে। পর আমাদের সার্জেন্ট স্টককে দেখানো হয় যার অনেকগুলো সোলজার মিশন থেকে এখনো ব্যাক করেনি, এবং সার্জেন্ট স্টক ডক্টর লিমকে তার সাথে যেতে বলে তাদের ওই লোকেশনে যাওয়ার জন্য যেখান থেকে তার যে স্থানে তার টিম মেম্বাররা গায়েব ছিল। এবং তারা যখন ওই স্থানে পৌঁছায় সেখানে গিয়ে তারা বিরাট একটি কোকুন দেখতে পায়। এরপরে আমাদেরকে হিয়নসুককে দেখানো হয় যে কিনা লি কিয়ংকে নিয়ে এসেছিল তার কাছে, এবং হিয়নসুককে সে সেখানে দেখে তাকে জড়িয়ে ধরে, এবং ওই মিলিটারি লোকটি হো সাং যার নাম সে হিয়নসুককে শুট করে দেয়, এবং হো সাংকে এবং ইয়নুংকে যারা আটক করে রেখেছিল সেখানে ওই মেয়েটির বাবা চলে আসে। ওই মেয়েটির নাম ছিল হানি। সে যেহেতু হো সাংকে পছন্দ করতো তাই সে ইন্টারাপ্ট করে এবং হো সাংকে বাঁচিয়ে নেয় এবং তাদেরকে বলে যে তার বাবাকে তারা যেন তাকে ছেড়ে দেয়। হিয়ানসুক এবং হো সাং যে করে হোক একটি ব্যান্ডেড হসপিটালে চলে আসে, কিন্তু তারা সেখানে লি কিয়ংকে বাঁচানোর জন্য নিয়ে আসে, কিন্তু তারা বুঝতে পারে যে এটা অনেক দেরি হয়ে গিয়েছে, এবং হিয়নসুক লি কিয়ং এর মেয়েকে বলে সে যেন চিন্তা করে না কারণ তার মা মারা যেতে চলেছে। এরপর আমরা লি কিয়ংকে দেখতে পাই যে এখানে একটি মনস্টারে কনভার্ট হতে চলেছে এবং সে হিয়নসুকের উপরে আক্রমণ করে দেয়, কিন্তু সে শুধু হিয়নসুকের উপরে আক্রমণ করে তার মেয়েকে মারে না। এরপরে হিয়নসুককে দেখানো হয় যে কিনা লি কিয়ং এর থটস পড়তে পারে এবং সে বুঝতে পারে যে সে একজন টু সাইড মনস্টারে কনভার্ট হয়ে গিয়েছে। একদিকে যে কিনা মানুষকে আক্রমণ করছে, অন্যদিকে সে তার মেয়েকে বাঁচাতে চাচ্ছে। তাই হিয়নসুক কি করবে বুঝতে না পেরে সে লি কিয়ংকে একটি গর্তের মধ্যে ফেলে দেয় এবং সেখানে তাকে মেরে ফেলে এবং কান্নাকাটি করে। এরপর ডক্টর লিম তাদের কমারেডসকে পেয়ে যায় যারা ওখান থেকে ফিরে আসছিল না। এরপরে তারা সেখানে একটি মেয়েকে দেখতে পায় যে কিনা পুরোপুরি মনস্টারে কনভার্ট হয়ে গিয়েছিল, এবং তারা বুঝতে পারে যে এই এলাকাটি সম্পূর্ণ স্পেশাল ইনফেক্টেড মনস্টার তৈরি করার জন্য বাছাই করা হয়েছে। এরপর উইমিয়ংকে দেখানো হয় যে রিভিল করে যে সেও একটি এক্সপেরিমেন্টের ফসল। এরপরে মিলিটারি হংসাংকে দেখানো হয় যে ইয়নউর কাছ থেকে বিদায় জানায় কারণ স্টেডিয়ামে যারা আছে তাদেরকে তার প্রোটেক্ট করতে হবে, এবং সে ইয়ন কাছ থেকে বিদায় নিয়ে নেয়। ওইদিকে আমাদেরকে হিয়নসুককে দেখানো হয় যে কিনা এতক্ষণ ভেঙে পড়েছিল কিন্তু এখন তাকে ডিফারেন্ট মনে হচ্ছে, তার কোনো অনুশোচনা বোধ নাই এবং সে অনেক বেশি কনফিডেন্ট ফিল করছে। এবং আমরা হিয়নসুকের একটি ডার্ক সাইড দেখতে পাই কারণ সে আস্তে আস্তে পুরোপুরি মনস্টারে পরিবর্তন হচ্ছে। এরপরে আমাদের ওই বড় কোকুনটিকে দেখানো হয় যেখান থেকে একটি স্পেশাল ইনফেক্টেড মনস্টার বেরিয়ে আসে, এবং এই মনস্টারটি আর কেউ না ইয়ন ওর ভাই ইয়ন হিওক। এবং এইভাবেই একটি টুইস্টের মাধ্যমে সুইট হোম 2 সিজনটি শেষ হয়ে যায়, এবং এই বছরের জুলাইয়ের 19 তারিখে সুইট হোম 3 এর সিজন বেরিয়েছে, এবং এটাই সুইট হোম ড্রামাটির লাস্ট সিজন। এই সিজনটি এক্সপ্লেন করব কিনা আপনারা কমেন্ট করে জানাবেন, এবং ততক্ষণের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটিতে লাইক দিয়ে আমার পাশে থাকবেন, এবং আল্লাহ হাফেজ সবাইকে।